नमस्कार बंधुरा आज आमी आपनादेर संगे खूब साधारण एकटी रेसिपि शेयर करब जेटा भातेर संगे खेते असाधारण लागबे। यदि आमार रान्ना भालो लागे ताहले बाड़ीते एकबार ट्राई करार अनुरोध रइल। बाड़ीते थाका खूब साधारण कयेकटी उपकरण दिए रान्ना हये जाबे। माछेर झोल तो आमरा प्रायशई रान्ना करी, किन्तु काँठाल दाना ओ पटल दिए एइभावे रान्ना करे देखुन, खेते किन्तु असाधारण लागबे। चलुन देखे नेওয়া যাক এই রান্নাটি আমি কিভাবে করলাম। আজকে রান্নার জন্য নিয়েছি দুটো চারা মাছ। প্রত্যেকটি মাছ 3 টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছের মাথা ধোয়ার সময় কানকোর ভিতর দিয়ে আঙুল ঢুকিয়ে জলের মধ্যে এইভাবে নেড়ে নেড়ে ধুলে মাছের মুখের মধ্যে যে লালা ভাব থাকে তা খুব সহজে পরিষ্কার করা যায়। এবার মাছের মধ্যে নুন দিয়ে ভালো করে মাখিয়ে 5 মিনিট রেখে দিলাম। এবার অন্য একটি পাত্রে মাছ তুলে নিলাম। দেখুন মাছ থেকে হালকা জল বেরিয়েছে। এবার হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাছ ভাজার জন্য কড়ার মধ্যে দিলাম সরষের তেল। তেল একদম কষকষে গরম করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেল থেকে ধোঁয়া বের হচ্ছে। এবার দিলাম মাছ। এক পিঠ বাদামি হলে উল্টে দিলাম। এই রকম বাদামি করে ভেজে তুলে নিলাম। মাছের মাথাগুলো একইভাবে ভেজে নিলাম। একটা পটলকে লম্বা 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার মাছ ভাজার তেলের মধ্যে দিলাম পটল। এখানে পটল নুন ও হলুদ ছাড়া আমি ভেজে নিলাম। পটল ভাজার তেলের সঙ্গে আরও একটু তেল দিয়ে দিলাম। এবার ফোড়ন দিলাম জিরে, ধনে ও গোটা লঙ্কা। আপনারা মনে করলে 5 ফোড়নও দিতে পারেন। এবার দিলাম এইভাবে কাটা আলু। নেড়ে চেড়ে কয়েক মিনিট পর দিলাম কাঁঠাল দানা। বেশ কয়েক মিনিট ভাজার পর দিলাম ছোট ছোট টুকরো করা টমেটো। বন্ধুরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন সবাই আপনার রান্নার প্রশংসা করছেন। আমার রান্না যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। এই রকম ভাজা হলে দিলাম হলুদ, লঙ্কা গুঁড়ো, স্বাদমতো নুন, আদা বাটা ও কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সমস্ত উপকরণ ভালো করে নেড়েচেড়ে দিলাম অল্প একটু জল, কারণ জল না দিলে মশলা পুড়ে যেতে পারে। তেল ছাড়লে দিলাম জিরে ও ধনে গুঁড়ো। অল্প কিছু সময় নেড়ে দিলাম জল। এই পর্যায়ে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করলাম। ঢাকা খুলে দিলাম সর্ষে ও পোস্ত বাটা এবং ভাজা পটল ও মাছ ভাজা। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করলাম। আলু সিদ্ধ হয়ে গেছে। এই রকম ঝোল রেখে নামিয়ে নিলাম। যদি আমার আজকের এই রান্না ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবার দেখা